গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অফ অ্যানাদার ভ্লগ অফ আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো শুক্রবার আর বাজে এখন ঘড়িতে 12:30 মতো। সন্তোষ এসে গেছে, সন্তোষ রান্না করছে, বলে দিয়ে এসছি আজকে কী কী রান্না হবে। আজকে ওর লাস্ট দিন, কালকে থেকে রান্নাঘর আমার আর হরির দায়িত্বে আবার। কালকে থেকে কালকে যাচ্ছে ও বাড়ি মোস্টলি, কারণ হচ্ছে আমি এখনও জিজ্ঞাসা করিনি, আমাকে আগেই বলে গেছিলো, গতকালের আপডেট অনুযায়ী বলছি বাড়ি যাচ্ছে, কারণ ওর এক ফ্যামিলির কারোর বিয়ে আছে, সেই জন্য এই মাসটা পুরোটাই ও বাড়িতেই থাকবে। নেক্সট মাসে মোস্টলি আসবে, যদিও আমি শিওর নই কালকেই ও যাচ্ছে কিনা, হতে পারে রোববার যাচ্ছে, কারণ তৎকালে টিকিট করতে দিয়েছে যেদিন হবে সেই অনুযায়ী। কিন্তু যতদূর আমি ওকে চিনি ও আজকেই লাস্ট আসবে, যদি ওর ইনকেস সানডে টিকিট হয়েও থাকে ও কালকের দিনটা আসবে না। যাই হোক, ছেলে উঠে পড়েছে, ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে দুবার, সকালে তার দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে, দেন সেরিলাক খাওয়া হয়ে গেছে, আর শিখি গেছে একটু পাশে কাভিয়ার ঘরে শিহির সাথে খেলতে। আর পৌষ সংক্রান্তি আসছে, সোমবার দিনকে হলো পৌষ সংক্রান্তি। তো এই উইকেন্ডটা আমরা অলমোস্ট সপ্তাহ শেষে চলেই এসেছি, কাল থেকে উইকেন্ড শুরু হয়ে যাবে। তো এই উইকেন্ডটা ব্যস্ত থাকবো একটু পিঠে পুলি সব বানানো নিয়ে। কালকেই প্রিপারেশন সেগুলো শুরু হয়ে গেছে, গতকাল গিয়ে বাজার থেকে পিঠে পুলি বানাতে যা যা জিনিস লাগে অলমোস্ট সব কিছুই নিয়ে এসেছি। কিছু কিছু জিনিস বাকি রয়েছে, সেগুলো আজকে অর্ঘ্য নিয়ে আসবে। আর অর্ঘ্য আজকে বাড়ি থেকে অফিস করছে। রান্না বান্না চলছে এখানে পুরো দমে। এখানে এটা হলো পনির জলখাবার, রুটি আর তার সাথে কচুর তরকারি। কালকে বানিয়েছিলাম, যে ওই ব্রেড পিৎজা বানিয়েছিলাম। তো ব্রেড পিৎজা রেখে প্রথমে এদের জন্য রুটি আর কচুর তরকারিটা করে গেছিলো সন্তোষ, কিন্তু তারপরে ওই ব্রেড পিৎজা খেয়েই ওদের পেট ভরে গেছে, ওটাই খাবে বলেছিল। তো ওটা দুটো দুটো করে অনেক বড় বড় ছিল ব্রেডগুলো, তো দুটো খেয়েই পেট ভরে গেছে, তাই আর কেউ খায়নি, ওই জন্য এখন সব জলখাবার এগুলো চালাচ্ছে। আর অর্ঘ্যতে অ্যাজ ইউজুয়াল যাবো খায় ম্যাগি আর তার সাথে ডিমের পোচ। আর এখানে দুপুরে খাবার হচ্ছে, ফুলকপি ভাজা চলছে, সন্তোষ পেঁয়াজ কাটছে, এখানে আলু আর চিংড়ি মাছ ভেজে রাখা আছে। আজকে দুপুরে হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের ঝোল, ডাল বানানো হচ্ছে না, আলু কপি দিয়ে চিংড়ি মাছের ঝোল, ভাত। আর রাত্রে আপাতত ঠিক করেছি মেথি পরোটা হবে আর তার সাথে পনিরের তরকারি, এটাই আপাতত ঠিক হয়েছে। আর এই যে ঘন্টুকে দেখো, হ্যাঁ পিজা বানিয়েছিলাম, ঘন্টুকে দেখো কিরে কি করছিস, কি করছিস। ঘন্টুর কালকে যদি কাজটা দেখতে, ভিডিও দেখেছি, দেখো পালুর ওপরে উঠে বসে, ওরে বাপরে। আয় পালু দিদির উপর বস, বসে আছে দেখে পালু, হ্যাঁ এসে গেছে, বসো পালু দিদির পিঠে, বসো বসো পালু দিদির পিঠে। বাবার থেকে এখন একটু একটু করে ম্যাগি খাওয়া চলছে তার। হুম হুম। রান্না বান্না কমপ্লিট করে দিয়ে সন্তোষ চলে গেছে, এখন পালুদের ভাতটা হচ্ছে। আজকে দুপুরের মেনু তো তখনই দেখিয়েছিলাম, এটাতে হয়েছে আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছের ঝোল, আর রয়েছে আজকে ভাত, এই যে ভাত। আর এখানে হয়েছে মেথি পরোটা, রুটির মতো করে রেখে গেছে সন্তোষ, এটাকে সন্ধ্যাবেলায় রাত্রে খাওয়ার সময় ভেজে নেব। আর তার সাথে হয়েছে এটা পনিরের ঝোল, আলু পনির দিয়ে তরকারি মতো। আর এইখানে দেখো এই নারকেল কুড়ে রাখা আছে, 1 প্লেট ভর্তি নারকেল, 6খানা মতো নারকেল কুড়িয়ে সকালবেলায় হনি রেডি করে রেখে দিয়েছে। এটা দিয়ে এখন বানাবো হচ্ছে নারকেলের পুর, গুড় দিয়ে নারকেল দিয়ে বানাবো পুর, কারণ পিঠে বানাবো। রোববার দিনকে দিদির বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, আমার বড় মামি এসেছে, তো প্রথমবার যাচ্ছি, বড় মামিও আমি বিয়ে হয়ে এখানে আসার পর প্রথমবার ব্যাঙ্গালোরে এসেছে। আর অনেক বছর পরে, প্রায় হয়তো 10-12 বছর পরে বড় মামির সাথে দেখা হবে। তো সেই জন্য কি নিয়ে যাব ভাবছি, সংক্রান্তির সময় একটু পৌষ মাসে পিঠে পুলি নিয়ে যাই, ওটাই বেস্ট অপশন। তো সেই জন্য পিঠে বানাবো। আর তাছাড়াও কাবিয়া তো জানোই, কাবিয়াকে দিতে হবে, শান্তনায়ামকে দিতে হবে, শান্তনায়াম খেতে খুব ভালোবাসে। দেখা যাক আরও কাকে কাকে দিই, মোট কথা বাড়ির লোকদের জন্যও বানাবো। তো আজকে ভাবছি 2 রকম পিঠে বানাবো, আপাতত সেই প্ল্যানই রয়েছে, দেখা যাক। এখন তো পালুদের ভাতটা বসিয়ে দিয়েছে হনি, হয়ে গেছে। পালুদের ভাত হয়ে গেলে পালুদেরকে দেবো খেতে, পালুদেরকে খেতে দিয়ে
এখন আমি যাচ্ছি স্নান করতে। সকাল থেকে আজকে কারেন্ট নেই, কালকেই বেসকম থেকে জানিয়েছে কি আজকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি কারেন্ট থাকবে না। তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, কারণ সকাল থেকে কাপড় টাপড় কাচা হয়নি, কিছু জল গরম করতে পারছি না, কেটেল চলছে না, ছেলের জলও যে কেটেলে গরম করে রাখি সেটা সম্ভব হচ্ছে না, সব গ্যাসে করে করে রাখতে হচ্ছে। সেই জন্যই যাই হোক, পালুদেরকে খেতে টেতে দিয়ে নিই, আমি ফ্রেশ হয়ে আসি, স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে বানাবো এই নারকেলের পুরটা, যেটা পিঠে বানাতে লাগবে। আর এইখানে ঘন্টু খেতে বসেছে, তাকে খাওয়ানোর চেষ্টা চলছে। সে ঘুরে ঘুরে খাচ্ছে, ঘুরছে, খেলছে, দিদির পিঠে চড়ে গেছে। আর সে এখন যত বড় হচ্ছে তার খাওয়া নিয়ে নকরা শুরু হচ্ছে। আর শিকির আজকে খাওয়া হয়ে গেছে। শিকি কি খেয়েছিস দুপুরে বলে দে। কি খেয়েছিস? পকোড়া। ঠিক করে বল, তোকে পকোড়া বলে না, কি বলে? কি বলে? পরোটা। আর পানি। রেখে দাও। শুয়ে বসে কি অবস্থা। হ্যাঁ, আমি যেহেতু নেই সেই জন্য। আমি যদি বসে এই করি খাওয়াই তাহলে এতটা দুষ্টুমি করে না, কিন্তু আমি যেহেতু নেই আজকে, মানে আমি খাওয়াচ্ছি না, সেই জন্য এরকম করছে। শিকি খেয়েছে হচ্ছে দুপুরে মেথি পরোটা আর পনিরের তরকারি। বললাম ওকে ভাত খেতে, কিন্তু সে ভাত খেতে অতটা পছন্দ করে না। অর্ঘ্যর মতোই হয়েছে অনেকটা মানে ম্যাক্সিমামটাই বলতে পারো। অর্ঘ্য খুব একটা যে ভাত প্রিয় অর্ঘ্য সেরকম নয়। আসলে ব্যাপারটা হচ্ছে এরা তো পাটনায় বড় হয়েছে ছোট থেকে অর্ঘ্যরা, তো সেই জন্য আমরা বাঙালিরা যেমন দুপুরে, মানে আমার স্পেশালি বলছি, আমার মনে হয় সব বাঙালিদেরই এটা ব্যাপার, দুপুরে মাছ ভাত ছাড়া বাঙালিদের জমে না। কিন্তু অর্ঘ্য ঠিক পুরোটা উল্টো। হ্যাঁ, মাছ ডেফিনেটলি অর্ঘ্য খায়, কিন্তু সে রুটির সাথে খেয়ে নেয়। রুটি, পরোটা, লুচি এইসবই তার বেশি প্রিয়। তার ভাত যদি মানে মাসের পর মাস ভাত না খেতে পারে তাহলে ওদের কোনো ব্যাপার না। বাবার কথা, মানে শ্বশুর মশাইয়ের কথা বলছি, হনি অর্ঘ্য সব একই। আমার যেমন একদিন যদি ভাত না খাই সারাদিন মনে হয় যেন কি একটা খেলাম না। আর এই যে দেখো স্কুবিকে, বদমাসটা দুষ্টুমি করছে, পায়ে জল আছে, বাথরুম থেকে বেরিয়ে স্লিপ কেটে যাচ্ছে। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। বেলটা মুখে নে, এটা মুখে নাও। এই দেখো, এটা শিখেছে, এইটা মুখে নিয়ে সে রাস্তায় যে ঘুরতে যায় এটা মুখে নিয়ে ঘোরে। বিছানাটা পরিষ্কার করা আছে স্কুবি, ধস্তাধস্তি করবি না। গুড বাই। শুয়ে পড়েছে। ট্রিট চাই, বসো, সিট করো, সিট। হ্যান্ডশেক। গুড বয়। রোল দিস সাইড। সিট। কেমন শিখেছো? আচ্ছা, তুমি কেমন, এত দুষ্টুমি নয়, তুমি কেমন শিখেছো দেখাও। আমি নমস্কার করতে বলিনি, সিট। হ্যাঁ, লে। রোল। কম্বলের জন্য করতে পারছে না। রোল। আমি নমস্কার করতে বলিনি তো। দেখো, এটা ওর নমস্কার, হাত জোড়ো করে। কাকে নমস্কার করছো? রোল করো। গুড বয়। এই যে ট্রিট, সিট। দেখো, এখন ট্রিট এসছে, আরো ভালো করে করবে। সিট। গুড বয়। হ্যান্ডশেক করো। গুড বয়। রোল। পালু দিদি চিৎকার করছে, তোকে ট্রিট দিয়েছি কেন? রোল। ওদিক দিয়ে করবি? ওকে, রোল। এরম করেই থাকবি? তাহলে ট্রিটটা দেবো না। রোল। দেখো কাণ্ড দেখো। ওঠো, গেট আপ। আচ্ছা, তাহলে এখন দিচ্ছি তোমাকে, তুমি খাবে না, ঠিক আছে? এখানে রাখলাম। নো। স্টে। নো। খাবে না এখন? নো। কাউন্ট করো শিখি, 1 থেকে 10। 1 2 3 স্লো 4 5 6 গন্ধ শুকছে 8 9 10 গো। কাম। এই না, এই কাম বললে বোঝে, গোটা বোঝেন না উনি। কাম। দুষ্টুটা। আর একটা দুষ্টুকে দেখো, হামা দিতে চলে এসছে।
দৌড় দেখো, আমার স্পিডটা দেখো, স্পিডটা দেখো। খেয়ে আসো, যাও। পুজো দেওয়া হয়ে গেছে, 4টে বাজে। আর আরেকটা জিনিস যেটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম সেটা হলো এইটা। এইটা কি, যারা বুঝতে পারছো না তাদের জন্য বলি। এটা অযোধ্যাতে যে রাম মন্দির হচ্ছে, অযোধ্যা বলাটাই আমার বেটার বাংলায়। অযোধ্যাতে যে রাম মন্দির হচ্ছে সেই রাম মন্দির থেকে এটা দিয়ে গেছে। এইটার মধ্যে, প্যাকেটটার মধ্যে রয়েছে হলো চাল। এক সেকেন্ড, এটা আমি রাখি। এই প্যাকেটটার মধ্যে চাল রয়েছে, যে চালটাকে এরা বলেছে এটার নাম আকশাথা বলে কিছু। তো এখানে যে মন্দির রয়েছে দুর্গা পরমেশ্বরী টেম্পল, আমাদের বাড়ির কাছে বিদ্যারণ্যপুরায়, সেখান থেকে আজকে প্রায় 5-7 দিন আগে এসেছিল। আমার সেই সময় ভিডিও নেওয়া হয়নি। তো সেই সময় এসেছিলেন ওনারা, পুরোহিতরা, এবং এসে এইটা প্রত্যেকটা ফ্ল্যাটে, মানে শুধু যে আমাদের অ্যাপার্টমেন্টেই সব ফ্ল্যাটে দিয়েছে এরকম নয়, শুনেছি ব্যাঙ্গালোরের অনেকেই এরকম পেয়েছে। জানি না যারা ব্যাঙ্গালোরে থাকো তোমরা পেয়েছো কি না, আমাকে ডেফিনেটলি জানিও কমেন্ট বক্সে। তো এটা মেইনলি পেয়েছে, দিয়ে গেছে ওনারা, এবং দিয়ে বলেছে 22শে জানুয়ারি। তোমরা হয়তো এতদিনে সবাই জানো কি 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরটা মানে তৈরি হয়ে গেছে অলমোস্ট। সেদিনকে মূর্তি স্থাপন হবে, প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তো সেইটার জন্য যে সময় হবে 12টা থেকে, সকাল 12টা মানে দুপুর 12টা থেকে কিছু ভালো সময় শুরু হচ্ছে ওই শ্রী শ্রী রামের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করার যে জিনিসটা, অনুষ্ঠানটা শুরু হচ্ছে। তো আমি যদি খুব ভুল বলে না থাকি, হয়তো একটু ভুলভ্রান্তি হতে পারে, আমাকে যেটুকু পুরোহিত বলেছেন সেই অনুযায়ী আমি বলছি। তো সেই টাইমটাতে বলেছে বাড়িটা, আমাদের বাড়িটা বলেছে ওদেরকে একটু ফুল টুল দিয়ে সাজাতে, গেটের কাছে একটু ফুল দিতে, সমস্ত গেটের এন্ট্রান্সগুলোতে। তারপরে বলেছে একটু রঙ্গোলি দিতে। এখানে তো নর্মালি সাউথ ইন্ডিয়ার লোকে আলপনা দেয় না, এখানে রঙ্গোলি দেয়, রঙ্গোলি পাউডার দিয়ে। তো একটু রঙ্গোলি দিতে বলেছে। আর বলেছে হচ্ছে ওই যে দেখালাম আকশাথা চালের প্যাকেটটা দিয়েছে, ওইটা 5টা প্রদীপ ঠাকুরের সামনে জ্বালিয়ে ওই আকশাথাটা দিয়ে ঠাকুরের কাছে, মানে ঠাকুরের পায়ে দিতে। মানে আমরা যেমন নর্মালি পুষ্পাঞ্জলি দিয়ে থাকি, আমি জিনিসটা ভেঙে বলছি, পুষ্পাঞ্জলি দিয়ে থাকি আমরা তো যে কোনো ঠাকুরকে প্রণাম করে অঞ্জলির সময় পুষ্পাঞ্জলি দিই। এখানে সাউথে আসার পরে আমি এই কালচারটা দেখেছি। এখানে কিন্তু ফুল ডেফিনেটলি দেয়, কিন্তু ফুলের থেকেও এরা চালটা ঠাকুরের পায়ে সমর্পণ করে, চালটা দিয়ে ঠাকুরকে অর্ঘ্য দেয়। তো এইটাই বলে গেছে। তো 22শে জানুয়ারি এটা আমাদের করতে হবে। অনেক দিন ধরেই ভাবছি দেখাবো, কিন্তু ভুলে যাচ্ছিলাম। তো আজকে যেহেতু পুজো করে উঠলাম, তো সেই জাস্ট করে উঠলাম, তো ভাবলাম এই সময় তোমাদের দেখিয়ে দিই। যাই হোক, চলো, খেতে দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। সকালে যদিও হনি একবার দিয়ে দিয়েছে, এই সময়টা আমি আরেকবার দিই। এই সময়টা আমি বসে গীতা পড়ি, হনুমান চালিসা পড়ি, এইসব। এখন বসবো খেতে। বাজে হলো 4:05। খেয়ে উঠে তারপরে বানাবো পিঠেটা। নারকেলের পুরটা এখনও করা হয়নি, নারকেলটাতে এখন হনি খাবারগুলো বাড়ছে, সেই ফাঁকে আমি নারকেলটার মধ্যে যে ওই গুড় আর চিনি, আমার কাছে আসলে পাটালি গুড় বাড়ি থেকে নিয়ে এসেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে পাটালি গুড় আমার কাছে অতটা পরিমাণে নেই, মানে কম রয়েছে। তো যতটা পরিমাণে নারকেল সেই আন্দাজে পাটালি গুড়টা কম পড়ে যাবে। আমারই ভুল, যখন বাড়ি থেকে এসেছিলাম পৌষ মাস পিঠে বানাতে হবে যে ব্যাপারটা মাথা থেকে আমার বেরিয়ে গেছিলো। তো আর একটু পাটালি নিয়ে আসতে পারতাম। যাই হোক, 1 কিলো মতো পাটালি এনেছিলাম। তো চিনি দিয়ে আমি জাস্ট একটু আগে ফোন করলাম বাড়িতে মনামাসিকে। তো মনামাসিকে তোমরা তো এতদিনে নিশ্চয়ই জেনেই গেছো, আলাদা করে বলার কিছু নেই। তো মনামাসিকে আমি ফোন করলাম, মনামাসি বললো চিনি আর পাটালি গুড়টা মিশিয়ে মেখে রেখে দিতে। যদিও আমি সেটাই করি। আমি আসলে আখের গুড় নিয়ে এসেছিলাম কালকে, যে ভেবেছিলাম চিনির পরিবর্তে আখের গুড় আর পাটালিটা মিশিয়ে যদি করা যায়, কারণ গুড়টা পাটালিটা কম হয়ে যাবে সেই জন্য। কিন্তু মনামাসি বললো না, আখের গুড় না দিয়ে চিনিটা দিতে, আখের গুড়ে পিঠে ভালো হবে না। তো সেই জন্য চিনি আর পাটালি গুড়টাকে দিয়ে আমি, নারকেলটাতে হনি সকালেই কুড়িয়ে রেখেছে দেখালামই, সেটাকে মাখিয়ে রেখে দেবো। আর বাই দ্য টাইম আমাদের খাওয়া টাওয়া হয়ে যাবে। খেয়ে দিয়ে উঠে আজকে ওই পিঠেটাই বানাবো, মানে নারকেলের পুরটা আগে করব, তারপরে পিঠেটা বানাবো। ভেবেছিলাম যে আজকে পাটিসাপটা, মুগপুলি এই দুটো বানিয়ে রাখবো। পরশু দিন দিদির বাড়িতে যাওয়ার আছে, মানে ভেবেছি এখনো পর্যন্ত। ওদেরকে একবার ফোন করে দেখবো, যদি কালকের দিনে ওরা ফ্রি থাকে তাহলে কালকে গিয়েই দিয়ে আসবো, আর যদি পরশু দিন থাকে তাহলে পরশু দিন। তাহলে পাটিসাপটাটা হয়তো কিছু আজকে বানাবো, বাকি ওদের বাড়িতে যেটা পাঠানোর আছে সেটা কালকেই বানাতে হবে। নয়তো বললো যেহেতু এখানে বেশি ঠান্ডা নেই, বাইরে যদি রাখি তাহলে খারাপ হয়ে যেতে পারে, এই আর কি। আর এদিকে ঘন্টু সোনা
এই যে হামা দিয়ে দিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। আর তার পিছনে হচ্ছে ঘন্টুর পাহারাদার পালু। পালু, কি ভাইয়ের সাথে সাথে তুমিও ঘুরছো? চলো ঘন্টু, আমরা এবার খাবো, তুমিও চলো বসবে। আমরা যখন বসি খেতে, ঘন্টু আমাদের সাথে রোজ বসে একটু করে খেতে। পাশে ওর যে চেয়ারটা আছে, সেই চেয়ারটাকে নিয়ে এসে ওকে বেঁধে টেঁধে বসাই। ওটা নৈহাটি থেকে শিখে এসেছি। যখনই যে কিছু খায়, ও এমনি হামা দিয়ে দিয়ে আসতো, তো ওখানে তো হাই চেয়ারটা নিয়ে যায়নি, এখানে হাই চেয়ারটা পাশে রেখে দিই, আর ওটাতেও বসিয়ে দিই ওকে। ও বাবা একটু দেয়, আমি একটু দিই, ওই করে করে আবার ও আরেক রাউন্ড খায়। এই যে আমাদের নারকেলের পুর রেডি হয়ে গেছে। নারকেল আর গুড় দিয়েছি এতে, আর দিয়েছি হচ্ছে একটু ক্ষীর, খোয়া ক্ষীর দিয়ে ওই পুরটা রেডি করেছি। আর এদিকে হচ্ছে মুগ ডাল সেদ্ধ, মুগ ডাল সেদ্ধ করতে বসিয়েছি। এটা এখন আধা সেদ্ধ করে রেখে দেবো, কারণ এখন বাজে 5:30 মতো। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি, একদম পাটা পুরো ব্যথা হয়ে গেছে। তো এখন একটু গিয়ে বিছানায় রেস্ট নেব, ঘুমাবো না, একটু শোবো কিছুক্ষণ, শুয়ে শুয়ে একটু ফোন টোন দেখবো। পিঠটাকে রেস্ট দেওয়া আর পাটাকে রেস্ট দেওয়া বলতে পারো, এই আর কি। তো ততক্ষণে ডালটা হনিকে বলেছি আধা সেদ্ধ করে রাখতে, কারণ এই ডালটার মধ্যেই তো চালের গুঁড়িটা মিশিয়ে মুগপুলির যে পাকটা হয় সেটা তৈরি করতে হবে, মানে আটাটা মাখতে হবে মুগপুলির। তো সেই জন্য যদি পুরোটা সেদ্ধ হয়ে যায় আর আমি 1-1.5 ঘন্টা একটু রেস্ট নিই, ততক্ষণে মানে হয়েই যাবে সোনা মুগ ডাল। তো ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে, তো চালের গুঁড়োটার পাকটা হবে না ঠিক করে। তো সেই জন্য বললাম আধা সেদ্ধ করে রেখে দিও, আমি যেই উঠবো আবার উঠে তারপরে আবার বাকিটুকু সেদ্ধ করে তখন চালের গুঁড়ি দিয়ে ওটাতে ই করবো। আর পাটিসাপটাটা যেটা বানাবো, পাটিসাপটার যে ব্যাটারটা, ওটাকেও এখন করে রেখে দেবো। এখনও করিনি ওটা করে তারপরে যাব শুতে। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 7:30। কিছুক্ষণ রেস্ট নিলাম, যদিও নিজের ঘরে ছিলাম না, গেছিলাম একটু কাবিয়ার ঘরে। আসলে অর্ঘ গেছিলো একটু গাড়িটা সার্ভিসিংয়ে দিতে, তো সেই জন্য ঘরে কেউ ছিল না, বাবাও একটু বাইরে বেরিয়েছিল। অর্ঘ হনিকে নিয়ে গেছিলো, আর শিক্ষিত নিচে খেলছিল। তো সেই জন্য ছেলেকে অর্ঘ কাবিয়ার ঘরে দিয়ে দিয়েছিল যখন আমি এই রান্নাগুলো করছিলাম। তারপরে আমি শুয়ে কাবিয়ার ঘরেই একবারে চলে যাই, গিয়ে কাবিয়ার ঘরেই ছিলাম, একটু রেস্টও নেওয়া হয়ে গেল, কথাও বলা হয়ে গেল ওদের ঘরে বসেই। যাই হোক, এখন চাটা খাবো। আর এদিকে যে মুগ ডালটা তখন বললাম আধা সিদ্ধ করে রাখা ছিল, এইটা এখন আবার দিচ্ছি সেদ্ধ করতে। কিছুটা সেদ্ধ হয়েছে, আরও 10-15 মিনিট লাগবে সেদ্ধ করতে। তো হয়ে গেলে তারপরে পিঠেগুলো বানাবো। আর এইখানে এই যে পাটিসাপটার যে ব্যাটারটা, ওটাও বানিয়ে রেখে দিয়েছি। পাটিসাপটা কিছুটা বানিয়েছি, দেখিয়ে দাও। এই যে এই কটা বানিয়ে রেখেছি। কটা হয়েছে? 3টে, 6টা, 9টা বানিয়েছি। তার মধ্যে মুগ ডালটা ছিল সেদ্ধ হয়ে গেছিলো, সেই জন্য চালের গুঁড়িটা দিয়ে মুগ ডালের মানে মুগ পুলিটা যেটা বানাবো সেটা এটা আটাটা মতো মেখে নিচ্ছি। এটা করে আগে মুগ পুলিটা বানিয়ে ভেজে নেব, কারণ এটা আগে না করলে মুগ পুলির মানে চালের গুঁড়োটা দিলে কি হয়, ওটা শক্ত হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে। এটা আগে করে নিয়ে এই কাজটা হয়ে গেলে তারপরে আবার বাকি পাটিসাপটাগুলো বানাবো। এখন বাজে হলো 8:10।
এটা কি হচ্ছে আজ? পিঠে পিঠে এতক্ষণে অর্ঘ দাসের দেখা মিলল। অফিস থেকে বসেই আছে, অফিসের কাজ নিয়ে হঠাৎ করে এসেছে রান্নাঘরে ভিডিও নিতে। পুলি বানানো হচ্ছে, দেখো বানাচ্ছি আরো। আর ওখানে ওই শিরা বসিয়েছে, চিনি দিয়েছে তো, শিরা বসিয়েছে। আর এদিকে কি আছে, তেল। বানানো হলে ভাজা হবে, ভাজা হয়ে শিরাতে দেওয়া হবে। আর পাটিসাপটাটা কোথায়, এখানে রয়েছে, এটা দেখিয়েছি তখন, এই যে ফোনে দিয়েছিল ভিডিও। এগাটা করেছি, আরো করবো পাটিসাপটা। বাজে এখন 10:45 আর ফাইনালি আমার সমস্ত মুখপুলি বানানো কমপ্লিট। এতগুলো মুখপুলি হয়েছে এখানে, গুনিনি, 30টা অবধি গুনেছিলাম, মনে হয় এখানে 50টা তো হবেই, বেশিও হতে পারে। এখন মেইন জিনিস হলো এগুলোকে ভাজা। তেল গরম হয়ে গেছে, এদিকে চিনির শিরাটাও করে রেখে দিয়েছি, পাতলাই করেছি এখন কারণ অনেকগুলো পুলি আছে সেই জন্য। আর এখানে ফোটানো হয়েছে দুধ, এটা হচ্ছে কালকে দুধ পুলি বানাবো সেই জন্য। এই এখন ভাজবো, এই ভাজাটাই হচ্ছে টেনশনের। পিঠেটা গড়তে তো ঠিক আছে, কোনো ব্যাপার হয় না, কিন্তু ভাজতে গিয়ে পিঠে যেটা হয়, যারা পিঠে বানানোর মনে হয় সবারই এটা হয়, যারা খুব এক্সপার্ট তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার। আমি বলছি আমাদের মতো যারা নতুন নতুন শিখেছি, এই পিঠে ভাজতে গিয়ে অনেক সময় মুখ পুলি হয়, ফেটে যায়। তাও মুখ পুলি তো ভাজা হয় বলে অতটা রিস্ক নেই। দুধ পুলির তো আমার ভীষণ ভয় লাগে। চালের গুঁড়ো দিয়ে যখন দুধ পুলিটা বানাই, বানানোর পরে এরকম অনেকবার, মানে প্রথম বিয়ের পরে বলছি, এরকম বহুবার হয়েছে, দুধে দিয়ে যে ফুটাই সেদ্ধ করার জন্য অনেক পুলি ফেটে গেছে। তারপরে আস্তে আস্তে এখন বানাতে বানাতে তো অনেক বছর হয়ে গেছে, তো শিখেছি কিভাবে করতে হয় মাদের থেকে দেখে দেখে। এখন তাও এখনও ফাটে না, যে সেটা বলবো না, এখনও ফেটে যায়, কিন্তু হ্যাঁ পরিমাণটা কম হয়েছে এই আর কি। ফাইনালি আমাদের মুখপুলিগুলো রেডি, এগুলো সব শিরায় দিয়ে দিয়েছি। আর এখানে কিছু শিরা থেকে তুলে নেওয়া হয়ে গেছে, আর এখানে এখনও ভাজা চলছে। আর রয়েছে কিছু, বেশি নেই, অলমোস্ট সবই ভাজা হয়ে গেছে। এই আর কি, এ কটা হলেই হয়ে যাবে। বাজে এখন 10:30 মতো। আর এইখানে দেখো আমাদের ঘন্টু লালাকে, গান শুনে কি খুশি। টিভিতে যেই এই গানটা শুরু হয় তার এরকম করে নাচ শুরু হয়। কি খাচ্ছে মন্টু? এই লাল লাল গুলো কি? বিটরুট ইডলি কাবিয়া বানিয়ে দিয়েছে, আর তার সাথে সাম্বার। ধোসাও খেতে পারে, বিটরুট ধোসা। এই বিটরুটের ধোসা ইডলি বানিয়ে দিলে ওর প্রিয়, মানে আসলে মনে হয় কালারটার জন্য ভালো লাগে। শিখিও খেতে খুব ভালোবাসে। কি ঝাল লাগে মন্টু? ঝাল লাগছে না, ঝাল দেয়নি, আমি একটু সাম্বার দিচ্ছি, এইরকম একটু হাতে দিয়ে ঘি লাগিয়ে দিয়েছি, এটা খুব ভালো খায় ও। ভালো। এখানে কি করছে? কোন চাইবা করে দে, আর দাঁড়া আগে খাক, আগে করুক তো, দাঁড়া, করলে হয় এখন। দেখ আমি করে দেখ নি, দেখ, দাঁড়া ও করছে কিনা দেখ। এটা কি হচ্ছে? লাল রঙের জিভ দেখাচ্ছিস সবাইকে?
মা কালী হয়ে গেছিস, মা কালী হয়ে গেছিস, হ্যাঁ হ্যাঁ মা কালী হয়ে গেছিস। আবার করবে। ঘুম পেয়ে গেছে। এখন আবার করছে। আর ও ফোনের ইটা নষ্ট করছে। আবার করছে আবার। একে দেখো 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 না। বাজে এখন 12টা বাজতে 5, জাস্ট ঘরে এলাম, সমস্ত পিঠে পুলি সব কিছু বানিয়ে। খাওয়া দাওয়া এখনও হয়নি, অর্ঘর একটা মিটিং চলছিল, অর্ঘ আজকে বাড়ি থেকেই কাজ করছে। জানি না ব্লগে আগে বলেছি কি না, মনে নেই। আজকের দিনটা নর্মালিও সোম থেকে শুক্র এভরিডেই যাওয়ার কথা, কিন্তু আজকের দিনটাও বাড়ি থেকেই কাজ করছে। তো অর্ঘ একটা মিটিং চলছিল, সেই জন্য ওয়েট করলাম, আর তার মাঝখানে আমি ওই সব কটা বানিয়েও নিয়েছি। এই কালকে সকালে উঠেও অনেক অনেক কাজ রয়েছে। দিদির সাথে কথা হয়েছে, দিদি বলল কালকে, জিজ্ঞাসা করলাম ফ্রি আছে কিনা, তো না, কালকে ওর মেয়ের অ্যাকচুয়ালি সুইমিং ক্লাস রয়েছে, তো বললো কালকে না এসে সানডেতে আসতে, রবিবার হয়তো বিকালের দিকে যাব। আর ঘন্টু সোনা এখানে ঘুমিয়ে পড়েছে, কিন্তু শিকি দিদি এখনও ঘুমায়নি। শিকি দিদি বাইরে বসে তার বাবার সাথে ঠাকুমার ঝুলি দেখছে। যাই হোক, এখন খেতে বসবো। চলো, ব্লগটাকে আজকে এখানে এন্ড করছি। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগছে ডেফিনেটলি জানিও কমেন্ট বক্সে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।